ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডি তে আছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল এবং দক্ষিণ আফ্রিকা। অন্য গ্রুপের তুলনায় গ্রুপ ডি কে গ্রুপ অফ ডেথ বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে বাংলাদেশের গত কয়েক বছরের ফর্ম দেখলে এই গ্রুপ থেকে বাংলাদেশ কোয়ালিফাই করা উচিত। কিন্তু বর্তমান টাইগারদের ফর্ম সে কথা বলছে না। লিটন, সৌম্য এবং শান্তের টানা ব্যর্থতা নিয়ে বেশ চিন্তায় বিসিবি। ক্রিকেট বিশ্লেষকরা ইতিমধ্যে আলোচনা সমালোচনা করে যাচ্ছে বাংলাদেশ দলের একাদশ গঠন নিয়ে। তাই এবার ভেবে চিন্তেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তো বন্ধুরা, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই কেমন হচ্ছে বাংলাদেশ দলের শক্তিশালী একাদশ? 11-এর বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। আটলান্টিক পারে চলছে ক্রিকেট উৎসব। এরই মধ্যে মাঠে গড়িয়েছে টি-20 বিশ্বকাপের 11টি ম্যাচ। জমা পড়েছে কত শত গল্প। ক্রিকেট বিশ্ব যেমন রূপকথার সাক্ষী হচ্ছে, তেমনই আছে আপসেট কিংবা হাহাকারের গল্প। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে। এরই মধ্যে ফেভারিট পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে বার্তা দিয়ে রেখেছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। ওদিকে বিশ্বকাপের পিচ নিয়েও বিস্তর কথা হচ্ছে। তবে এত কিছুর মধ্যেও যেন এতদিন ছিল না একটা নাম, বাংলাদেশ। বিশ্বকাপের আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে শান্ত লিটনরা। বিশেষ করে দলের ব্যাটিং অর্ডার ভোগাচ্ছে অনেক, রান পাচ্ছে না টপ অর্ডারের কেউই। সব ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ভোরে মাঠে নামছে টাইগার বাহিনী। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা তা প্রথম ম্যাচে পরিষ্কার হয়ে যাবে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে। প্রথম ম্যাচে জয় না পেলে নিশ্চিতভাবেই বলা যায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী 8 জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যাবে না পেসার শরীফুল ইসলামকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তিনি। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি। শরীফুলের পরিবর্তে একাদশ সুযোগ পাবেন পেসার হাসান মাহমুদ। এছাড়া প্রথম ম্যাচে একাদশে দেখা যাবে লিটন দাসকে। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই কেমন হচ্ছে বাংলাদেশ দলের শক্তিশালী একাদশ। 1 নম্বরে আছেন তানজিদ হাসান তামিম, 2 নম্বরে আছেন সৌম্য সরকার, 3 নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে আছেন তৌহিদ হৃদয়, 5 নম্বরে আছেন সাকিব আল হাসান, 6 নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে আছেন লিটন দাস, 8 নম্বরে আছেন রিয়াদ হোসেন, 9 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান, 10 নম্বরে আছেন তাসকিন আহমেদ, সবশেষ 11 নম্বরে আছেন তানজিম সাকিব। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।